আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো সরল সন্ধিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 20 sin ওমেগা টি প্লাস 10। এই গতির পর্যায়কাল 30 সেকেন্ড এবং আদি সরণ 5 সেন্টিমিটার হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক আদি দশা ও 10 সেকেন্ডে পরে দশা নির্ণয়। আদি দশা আবার 10 সেকেন্ড পরে দশা বের করতে বলছে। তো যা যা দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে নেই। দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হলো গতির সমীকরণ। ঠিক আছে, দেখতে পারি গতির সমীকরণ গতির সমীকরণ y = 20 sin ওমেগা টি প্লাস 10। তারপর পর্যায়কাল দিয়ে দিছে। পর্যায়কাল পর্যায়কালকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, সেটা হলো 30 সেকেন্ড। তারপর দিয়ে দিচ্ছে আদি সরণ আদি সরণ আদি সরণ যেটাকে, যেহেতু আমরা গতির সমীকরণ, এখানে এই ওয়াইটাকে বলা হয় সরণ। তো আদি সরণ হলো যখন টাইম শূন্য থাকবে তখন সেটাকে বলা হবে আদি সরণ। তো আদি সরণে আমরা ওয়াই কে বলতে পারি ওয়াই নট। আদি সরণকে আমরা ওয়াই নট দ্বারা প্রকাশ করি, সেটা দিয়ে দিচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। আর 5 সেন্টিমিটারকে মিটারে নিয়ে নিব, এটাকে 100 দিয়ে ভাগ করব, তাহলে 0.05 মিটার। তারপর আবার একটা টাইম দিয়ে দিচ্ছে, সময় টি, মানে টি সেকেন্ড পরেও দশা বের করতে বলছে, সময় টি = 10 সেকেন্ড। এতখানি তথ্য আমাদের দিয়ে দিচ্ছে। তো কৌণিক কম্পাঙ্ক বের করতে গেলে আমি শুধু পর্যায়কাল দিয়ে বের করতে পারবো। এই জায়গায় যে ওমেগাটা, এই ওমেগাটাই কিন্তু কৌণিক কম্পাঙ্ক, এই ওমেগার মান বের করতে বলছে। দেখবো এখন আমরা জানি আমরা জানি ওমেগা ইকুয়াল 2 পাই/টি। তো এখান থেকে আমরা ওমেগার মানটা বের করে ফেলবো। 2 ইন্টু পাইয়ের মান হলো 3.14 আর টি এর মান আমাদের দিয়ে দিছে 30 সেকেন্ড। তো একক হলো আমাদের কৌণিক বেগ, রেডিয়ান পার সেকেন্ড। তো এটা ক্যালকুলেটর ব্যবহার করব আমরা। 2 ইন্টু 3.14 ডিভাইডেড 30। তো এখানে হইতেছে 0.209, তাহলে আমরা 0.21 লিখতে পারি। 0.21 রেডিয়ান পার সেকেন্ড। আমরা একটু কৌণিক বেগটা চেক দেই। 0.209 লিখছি, আমরা 21 লিখছি। 209ই আমাদের এসেছিল 2093। তো আমরা বইয়ের সাথে অ্যান্সার মিলে 209 লিখে দিই। তবে 21 লিখলে যে অসুবিধা এমন, 21ও তুমি চাইলে লিখতে পারো। তো এইটা আমাদের মিলে গেছে। তারপর আমাদের বের করতে বলছে আদি দশা। আদি দশা মূলত আমাদের এই যে এটা দিয়ে দিছি সমীকরণ, গতি সমীকরণ। তো সাইনের সাথে যেটা থিটা হিসাবে থাকে এটাই হলো দশা। এটা কি, এটাকে আমরা কি বলি? দশা। এইটাই হলো আমাদের দশা। তবে এই দশাটাকে বলা হবে টি সময়ে দশা। এখানে টি আছে না, টি সময়ে দশা হইলো ওমেগা টি প্লাস 10। যদি আমাদের বলে আদি দশা, তখন টি এর মান কত? 0 হয়। তখন কিন্তু আমাদের দশা হিসাবে শুধু থাকে, মানে ব্র্যাকেটের মধ্যে এখানে থাকে শুধু এই ডেল। মানে আমাদের আদি দশা বলতে বোঝায় ডেল। এমসিকিউতে আসতে পারে যে আদি দশা এর পরিমাণ কত, তখন তুমি ডেল লিখে দিবে। তো এখানে আদি দশার ক্ষেত্রে আমাদের মূলত টাইম আমরা এমনি জানি। আর আদি দশায় আদি সরণ যেটা, সেটা আমাদের দিয়ে দিচ্ছে। আদি সরণ 5 সেন্টিমিটার, যেটা আমরা লিখছি। লিখবো আদি দশার ক্ষেত্রে, আদি সরণের ক্ষেত্রে, আদি সরণের ক্ষেত্রে আমাদের আদি সরণ দিয়ে দিছে না, আদি সরণ দিয়ে দিছে। আদি সরণের ক্ষেত্রে টি = 0, অর্থাৎ
আদি সরণের বেলা আমরা লিখবো y নট ইকুয়াল টু এই গতি সমীকরণটা লিখবো। গতি সমীকরণটা কি ছিল? 20 sin ওমেগা প্লাস ডেল 20 sin ওমেগা টি এর জায়গায় লিখবো 0 প্লাস ডেল। এই শুধু ডেলের মানটাই হবে আমাদের কি আদি দশা, মানে এই এক কথা এতটুকুর পরিমাণ যা থাকবে সেটাই হলো দশা, এতটুকু শূন্য হয়ে যায়। তো এখানে y নট এখানে দেয়া দিছে 5 সেন্টিমিটার। আসলে এই প্রশ্নটা একটু ঝামেলা ছিল, এটা 5 সেন্টিমিটার হবে না, এখানে হবে 5 মিটার, তাহলে মনে অ্যান্সার মিলেন করছিলাম আগে। তো এটা আমাদের 5 মিটার হবে, ঠিক আছে। প্রশ্নটা একটু কারেকশন করে নিয়ম 5 মিটার করে 5 মিটার হবে। দেখবো আমরা অ্যান্সার কিন্তু পাওয়া যাবে, একদম সেম অ্যান্সার পাওয়া যাব বইয়ের সাথে, প্যারা নেই। এটা তো ঠিক আছে তাই না, 0.209 এটা ঠিক ছিল। তাহলে এখানে আমাদের এটা হবে 5, ঠিক আছে, এটা 5, ওটা সেন্টিমিটার না হয়ে মিটার হবে। এখানে সাইন ওমেগা ইন্টু 0 আমাদের পাদ, তাহলে এখানে থাকবে শুধু ডেল। এই ডেলটাই কি আমাদের আদি দশা, মানে সাইনের সাথে থিটা হিসাবে যেটা থাকবে সেইটাই হলো দশা। তো এখানে 820 এই পাশে পাঠিয়ে দেই, তাহলে 5 ডিভাইডেড বাই 20, এখানে হলো সাইন ডেল। তাহলে আমরা সাইন ডেলকে এই পাশে দেখি, আর এটা কাটাকাটি করলে যা হবে কি হবে 1/4। এইবার আমরা ডেলটাকে রেখে দিয়ে সাইন কি পাশে পাঠালে কি হয়ে যাবে সাইন ইনভার্স 1/4। এখন এখানে আমরা ফলাফলটা রেডিয়ানেও নিতে পারি, ডিগ্রিতেও নিতে পারি, সেটা মুডের উপর নির্ভর। তবে আমরা ফলাফলগুলা রেডিয়ানেই নিব, ঠিক আছে, রেডিয়ানে নিব, কারণ আমরা ওমেগার মান যেহেতু রেডিয়ান এককে থাকে, আমার দশার মানটা আমরা রেডিয়ান এককে রাখতে চাই বা রাখবো। তুমি ডিগ্রিতেও নিতে পারো, রেডিয়ানেও নিতে পারো, দুইভাবেই দেখাই দেব। তো রেডিয়ানে যেহেতু আমি নিব, তাহলে আমার মুডটা রেডিয়ানে থাকা লাগবে, আর দেখা দিতেছে, তার মানে রেডিয়ান মুডে আছে। শিফট চাপ দিয়ে মুডে গিয়া এই যে 4 নাম্বারে কি আছে রেডিয়ান, তাহলে 4 নাম্বারে দিবা, রেডিয়ান মুড থাকবে। এখন ফলাফল আমরা লিখবো সাইন ইনভার্স, শিফট চাপ দিয়ে সাইন চাপ দিলে সাইন ইনভার্স, তারপর 1/4। তাহলে আমার ফলাফলটা কিসে আসবে রেডিয়ানে, তাহলে আইসি কত 0.2526। তাহলে আমরা তারপর আবার 8, তাহলে 257 লেখা যায়, 0.2527 রেডিয়ান, ঠিক আছে। এটা হলো আদি দশা। তাহলে আদি দশা পাইলাম। একটা অ্যান্সারটা চেক দেই, এই যে ওরা ডিগ্রিতেও দিয়ে দিছে বা রেডিয়ান, 2527 রেডিয়ান, ঠিক আছে, আমরা রেডিয়ানে লিখছি। তো রেডিয়ানে রাখলাম। সাধারণত রেডিয়ানকে তুমি যদি 180/π দিয়ে গুণ করো তাহলে ডিগ্রি মানটা পাওয়া যাবে। তুমি চাইলে ডিগ্রি মানটাও লিখতে পারো। আমরা মনে করো ডিগ্রিটাও দিয়ে দিলাম, যেহেতু অ্যান্সারে আমাদের দুইটাই দেওয়া আছে তাই না। 0.2527 এটার সাথে আমি গুণ দিব কত 180/π। তাহলে আমি দেখি এটা গুণ দিব কত 180/π। শিফট চাপ দিয়ে এটা চাপ দিতে পাই আসে, ইকুয়াল দিয়ে দেই 14.47, তারপর 7, তার মানে 48, 14.48, 14.48 ডিগ্রি। 180/π গুণ করলে কি হয়ে যাবে রেডিয়ান, কি হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে, এটা ডিগ্রি হয়ে যাবে। তো 14.48 ডিগ্রি, দেখি আমরা ডিগ্রিটার সাথে মিলে কিনা, 47 ডিগ্রি লিখছি আর কি, কিন্তু 47-এর পরে তো আমরা দেখতে পাই 7, তাহলে 48 লেখাটাই আমাদের ভালো। তো আমরা আদি দশা পেয়ে গেলাম। সুতরাং আদি দশা, আদি সরণের জন্য যে দশাটা পাবো সেটাই আদি দশা। আদি দশা আমরা রেডিয়ানে লিখতে পারি 0.2527 রেডিয়ান বা 14.48 ডিগ্রি, ঠিক আছে, এটা অ্যান্সার। তো তোমরা একসাথে অ্যান্সার দিবে অবশ্য, আমরা এখানে আমরা কৌণিক বেগ আমরা আলাদা আলাদা অ্যান্সার দিতেছি, ঠিক আছে। তোমরা একসাথে সবগুলো লিখে সবগুলো বের করার পর সবগুলো একসাথে লিখবা শেষ লাইনে, তারপর অ্যান্সার লিখবা। তো আদি দশা শেষ। এবার 10 সেকেন্ড পরে দশা। দশা বলতে আমরা আগেই বলছি যে সাইনের সাথে যেটা থাকবে সেই। তো আমরা
আগের অঙ্কে টাইম সম্পর্কে জানা ছিল না, এজন্য আমরা কিভাবে বের করব, শুধু ডেলের মান তো এমনি এমনি বের করা যাবে না। এখন ডেলের মানটা জানি, তাহলে আমি এতটুকুর মানটা বের করতে পারি। এই কি কিসের মান? এতটুকুর মান বের করতে পারি। এতটুকুই তো দশা, তাই না? দেখবো 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর দশা ইকুয়াল ওমেগা টি, ওমেগা ইন্টু 10 প্লাস ডেল। এই ওমেগার মান আমরা জানি, ডেলের মান জানি। এখন ওমেগার মান কিসে ছিল? রেডিয়ানে ছিল। সেটা কি ছিল? 0.209, 0.209 ইন্টু 10 যোগ ওমেগার মান না রেডিয়ানে। ডেলের মানকে আমি ডিগ্রিতে ব্যবহার করব? অবশ্যই না। তাহলে ডেলের মানটা আমার রেডিয়ানেই ব্যবহার করতে হবে। তো রেডিয়ানে আমি ফলাফল পাইছিলাম 0.2527, 0.2527। এই পুরো ফলাফলটাই আসবে কিসে? রেডিয়ানে আসবে। তো এটা আমরা ক্যালকুলেট করি 0.209 গুণ 10, তারপর যোগ দিব 0.2527 ইকুয়াল 2.3437, 2.3427 রেডিয়ান। আমরা একটু রেডিয়ানটা চেক দেই। 10 সেকেন্ড পর যে দশাটা, এটা অ্যান্সারটা একটু চেক দেই। 2.346 আমরা লিখছি কি 342 হয়েছে, আমাদের 342 হয়েছে না, 3427 কোনো সমস্যা নেই, ঠিক আছে। রেডিয়ানে আমরা পাই গেছি। আমি চাইলে ডিগ্রিতেও নিতে পারি। রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে গেলে কি করতে হয়? 180 বাই পাই গুণ করতে হয়। 180 বাই পাই গুণ করলে কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা এইটার সাথে গুণ দিয়ে দিব 180 ডিভাইডেড বাই পাই, শিপচাপ দিয়ে এই যে ইনটু 10 টু দি পাওয়ার x, এটা দিলেই পাই হয়ে যাবে। ঠিক আছে, 134.22 তারপরে আবার 6, তার মানে 134.23, 134.23 ডিগ্রি। অ্যান্সারটা একটু চেক দেই। 134.47, দশমিকের পরে নিয়ে আমাদের এত মাথা ঘামানোর প্রয়োজন নাই। 134 একদম মিলে গেছে, ঠিক আছে। অর্থাৎ সুতরাং 10 সেকেন্ড পর দশা, 10 সেকেন্ড পর দশা যে কোনো একটা দিয়ে দিলেই হবে, অথবা দুইটাই তুমি দিতে পারো। আমাদের অ্যান্সার, বইয়ের অ্যান্সারে দুইটা দিছে দেখা আমরা দুইটা দিচ্ছি, ঠিক আছে। তুমি যে শুধু রেডিয়ানটা দাও তাহলেই ভালো হবে, দুইটা দেওয়ার প্রয়োজন, দুইটা করার প্রয়োজন নাই। শুধু রেডিয়ানে নিব, কারণ আমাদের দশা বের করতে গেলে রেডিয়ানের ব্যবহার হয়েছে যেহেতু, আমি সব ক্ষেত্রে রেডিয়ান ফলাফলটাই রাখতাম। এইটাই হবে, তিনটা একসাথে রেখে তারপর বলে দিবা অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো, একটি স্প্রিং এর এক প্রান্তে 40 গ্রাম ভরের একটি বস্তু সরল স্পন্দনে স্পন্দিত হওয়ার সময় বস্তুটি তার সাম্য অবস্থান থেকে সর্বাধিক 20 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে এবং বস্তুটির পর্যায়কাল 1.5 সেকেন্ড। স্প্রিং এর সাম্য অবস্থান থেকে 6 সেন্টিমিটার দূরে অবস্থানে বস্তুটির দ্রুতি কত? বেগ বের করতে বলছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ভরের কোনো প্রয়োজন, তো বাকি সব তথ্য লাগবে। দেখে নেই যা যা দেওয়া আছে। এখানে সর্বাধিক সরণ হয়েছে, ঠিক আছে। সর্বাধিক সরণকে আমরা বলি কি? বিস্তার। সর্বাধিক সরণকে আমরা কি বলবো? বিস্তার। বিস্তার এ ইকুয়াল টু হবে 12 সেন্টিমিটার, আর 12 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.12 মিটার। তারপর পর্যায়কাল দিয়ে দিছে, পর্যায়কাল যেটাকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, যেটা দিয়ে দিছে 1.5 সেকেন্ড। সাম্য অবস্থান থেকে কতটুকু দূরত্বে আমাদের দ্রুতি বের করতে বলছে, সেটাকে আমরা বলবো সরণ। সরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, মানে যে সরণে বেগ বা দ্রুতি বের করতে বলছে সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। 6 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.06 মিটার। বেগ বের করতে বলছে বা বস্তুর দ্রুতি লিখবো, আমরা জানি দ্রুতি ভি ইকুয়াল ওমেগা রুট ওভার
a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে বেগ নির্ণয়ের। তো এখানে ওমেগার মান তো দেওয়া নাই, পর্যায়কাল দেওয়া আছে, তাই ওমেগার জায়গায় আমরা লিখবো 2π/t ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার মান বসাই দিব 2 ইন্টু পাই এর মান 3.14, টি এর মান 1.5 ইন্টু এর মান আমাদের 0.12 স্কয়ার মাইনাস এক্স এর মান কত দিল 0.06 এককটা অবশ্যই হবে কি এম এস ইনভার্স 1। তো পুরোটা আমরা ক্যালকুলেটরে বসায় দেই 2 ইন্টু 3.14 1.5 আমরা 0.5 লিখে 1.5 ইন্টু দিয়ে রুট ওভার দেই 0.12 স্কয়ার মাইনাস দিয়ে 0.06 স্কয়ার সব বসাইছি। এবার ইকুয়াল 0.3435 লেখা যায়, 3 এর পরে যেহেতু 5 আমরা 0.44 লিখে দিই, দুই সংখ্যা লিখলেই হয়ে যায় এম এস ইনভার্স 1 বা ওই যে 435 যেটা অতটুকু লিখলেও হবে। আমরা দেখি বইয়ের অ্যান্সারে কি দেওয়া আছে 435 দেওয়া, 44 দিলেই ভালো, দুই সংখ্যাই রাখবো, এত বেশি রাখার প্রয়োজন, এটাই অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো সরল সঞ্চিত গতিসম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ 0.02 ms ইনভার্স 1, কণাটির বিস্তার 5 মিলিমিটার হলে কণাটির পর্যায়কাল কত। তো ইজি টাইপের প্রশ্ন দেওয়া আছে। সর্বোচ্চ বেগকে আমরা লিখি ভি ম্যাক্স, যেটা দিয়ে দিছে 0.02 ms ইনভার্স 1। কণার বিস্তার দিয়ে দিছে, বিস্তারকে আমরা প্রকাশ করি হলো a দিয়ে, a ইকুয়াল টু 5 মিলিমিটার। তো মিলিমিটারকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0.005 মিটার। পর্যায়কাল টি ইকুয়াল টু কত, পর্যায়কাল বের করতে বলছে, পর্যায়কাল টি ইকুয়াল টু কত, তাহলে আমাদের এখান থেকে পর্যায়কাল বানায় নিতে হবে। তো আমরা জানি ভি ম্যাক্স এর সূত্রটা লিখবো, ওখান থেকে আমি পর্যায়কাল পাওয়া যাব। ভি ম্যাক্স ইকুয়াল টু হলো ওমেগা এ। ওমেগা থেকে, ওমেগা তো এখানে কোনো সম্পর্ক নাই, কিন্তু ওমেগা থেকে আমরা কি পাই, আমরা জানি যে ওমেগা মানে হলো 2π/t ইন্টু এ। তাহলে এই টিটাকে এই পাশে পাঠাই দেই আর ভি ম্যাক্সটাকে এই পাশে পাঠাই দেই, তাহলে 2π a ডিভাইডেড বাই ভি ম্যাক্স। তো এখানে সবগুলো মান বসাই দিব, তাহলে এখানে হবে 2 ইন্টু 3.14, এর মান আমরা কত পাইছিলাম 0.005, আর ভি ম্যাক্স এর মান হলো 0.02। পর্যায়কালের একক সেকেন্ড। তো এখানে এগুলা বসাই দেই ক্যালকুলেটরে, 2 ইন্টু 3.14 ইন্টু 0.005 0.02 বা 0.02 একই কথা, ইকুয়াল দিয়ে দেই 1.57, তাহলে 1.5 সেকেন্ড। তো পর্যায়কাল কি এটাই, চেক দেই 1.5 সেকেন্ড, 57 সেকেন্ড, অ্যান্সার এইটাই সঠিক।